ঔষধ নীতি আমরা জানি যে 1982 সালে জাতীয় ঔষধ নীতি তৈরি করা হয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে, এবং 1994 সালে মূল্য নিয়ন্ত্রণের আওতা সংকুচিত করে মাত্র 117টি ঔষধ সেটা সীমিত করা হয়েছিল, এবং 3 দশক ধরে সেটা হালনাগাদ করা হয়নি। 2026 সালে অন্তর্বর্তী সরকার সেখানে সংস্কার করে 295টি সম্প্রসারণ করেছে ঔষধের তালিকা, এবং নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করেছিল। এই সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটির অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে, এবং অর্থাৎ 1994 সালের যে ব্যবস্থাটি ছিল 117টি ঔষধ, সেটাতেই কিন্তু আমরা সীমিত রয়েছি। ফলে এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয়, এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে। আমরা জানি হাম মহামারীতে যে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই সরকারের ছিল, সেটার কারণে সরকার এটাকেও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে। কিন্তু আমরা জানি এখন পর্যন্ত এই হাম মহামারী কিন্তু সংকট কাটেনি। প্রায় 900+ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে মৃত্যু হয়েছে, এবং আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছড়িয়েছে, এবং বহু পরিবার সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে। আমরা এর আগে প্রেস ব্রিফিং এবং বক্তব্যে বলেছিলাম যেটাকে একটা মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা, যেটা হয়নি। কোনো বিশেষায়িত হাসপাতাল করা হয়নি হাম আক্রান্ত রোগীদের জন্য। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করা যায়নি। সামগ্রিক অব্যবস্থাপনা দায় চাপানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। টিকা প্রদান কর্মসূচিতে সরকারের ভুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরকার, যেটা এপ্রিল মাসে করার কথা ছিল। প্রায় 46 লাখ শিশুকে হিসাবে নেওয়া হয়নি। আমরা শিক্ষাঙ্গনে দেখছি যে পুরনো কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় দখল করার চেষ্টা করা হচ্ছে, এবং সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকটি ঘটনার উদাহরণ বলতে পারি। শাহবাগ থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলার পরে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি ও যোগসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এমনকি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, বুটেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস ধরে শিক্ষার্থী এবং বিরোধী মতের উপর দমনপীড়ন অব্যাহত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলেও বর্তমানে প্রশাসন বাকি ক্যাম্পাসে নির্বাচন আটকে রেখেছে। বিশেষত আপনারা জানবেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সব কিছু প্রস্তুত ছিল, কিন্তু ইলেকশন কমিশনে মব করে সেই সময় ছাত্রদল সেটি ইলেকশনটা বন্ধ করেছিল, এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জানি এইচএসসি এবং আলিম পরীক্ষা হয়েছে, এবং সেই পরীক্ষা অব্যবস্থাপনা আমরা দেখেছি। কুমিল্লা, নোয়াখালী, বগুড়া সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কোমর বা হাঁটু সমান পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছিল, এবং শিক্ষা মন্ত্রণালয়ে আগাম কোনো প্রস্তুতি ছিল না। পরীক্ষা বাতিল করার দাবি বা পিছানোর দাবি করা হয়েছিল, সেই সময় সে দাবি তো গ্রহণ করা হয়নি, বরং শিক্ষার্থীদের কিন্তু কটূক্তি করা হয়েছিল, এবং শিক্ষার্থীরা তখন কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিল। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 5ই আগস্ট মন্ত্রণালয়ের সভায় বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছিল। পরে সমালোচনার মুখে মন্ত্রী সেটা অস্বীকার করেন এবং বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।